আজকে যেহেতু দোল পূর্ণিমা সেই কারণের জন্য সকালবেলা ভেবেছিলাম যে একটুখানি মাংস নিয়েছি, সেই কারণের জন্য আমি যোগরাম চলে গেছিলাম। আর যখন গিয়েছিলাম তখন পুরো রাস্তাটাই ফাঁকা। বাড়ি আসার সময় দেখছি বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তার ধারে রং খেলছে, সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে। আর বাড়ি আসার পর দেখছি একদল ভাইরা দেখছি আমাকে রং মাখাতে এসেছে। এদের বাড়ি হচ্ছে মহিন্দার মায়ের তলা। এরা আমার কাছে চুল কাটে। প্রথমে ভেবেছিলাম যে আমাকে হয়তো রং মাখাবে বা একটুখানি আবির দিয়ে দেবে, কিন্তু আমাকে এইভাবে যে অত্যাচার, বুঝতে পারছি রঙে আমাকে এমন ভাবে পুরো বাঁদরের মতো রং মাখাচ্ছে, আমার মাথা থেকে তো উঠবেই না মনে হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি বেলুন দুটো দুটো করে বেলুন ফাটাচ্ছে, আর এরা সবাই মিলে আমাকে পুরো ভূত করে দিয়েছে। আমি তো নিজেকে চিনতেই পারছি না। আমার এত নাকে মুখে বিভৎসভাবে রং ঢুকে গেল, কিন্তু কিছু করার নেই। বছরে একটা দিন রং খেলবো না সেটা কি কখনো কথা হয়? তাই ভালোভাবে নিজের মতো করে রং খেলেছি। এর দিন তো শুধু আবির কিনে নিয়েছি, কিন্তু রং তো কেনা হয় না। তাই ভাই আর আমি চলে গেছিলাম যে বাড়ির ওখানে পল্লবদার দোকানে আবির কিনতে। এখানে বাড়ি ফিরে আসার সময় দেখছি এই ভাইরা চিয়ে নিয়ে রং খেলছে। আমরাও ছোটবেলায় এরকমই করতাম। আর বাড়ি আসার সময় দেখছি এখানে সঞ্জয়দা এখানে রং বিক্রি করছে, কিন্তু ওর মুখটা ফাঁকা আছে। তাই রং কিনে আসার সময় একদম পুরো ভালোভাবে জ্যাব জ্যাবে করে মুখে মাখিয়ে। বাড়ি ফিরে দেখছি আমাদের পাড়ার সবাই মিলে অলরেডি রং খেলতে শুরু করে দিয়েছে। মোটামুটি সবাইকে একে একে রং মাখানোর পর আমরা চলে এলাম গৌরদার দোকানে। গৌরদা এখানে সবজি ব্যবসা করছিল, এখানে একদম একেও ছাড়লাম না। একে একদম পুরো ভালো করে একদম জ্যাব জ্যাবে করে রংটা মাখিয়ে দিই। আমাদের পাড়ার সবাই মিলে এবার আমরা রেডি হয়ে ভেবেছিলাম যে পাশের পাড়ায় যাবো রং মাখাতে, কিন্তু পাশের পাড়ায় রং মাখাতে গিয়ে দেখছি এখানে সবাই অলরেডি রং খেলতে শুরু করে দিচ্ছে। আমরা এরকম ভাবে রং খেললাম। তোমরা কেমন ভাবে রং খেললে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।